ক্ষমতা থাকলে বাংলাদেশের তোর কাপল ব্লগার করে উড়ে দিল কা কিল্লাই কাপল ব্লগাররা কি তোর হাল্লার বাদ কাড়ি লই যাই যে চুল কালার করে বস্তির হোলানে তুই মানুষ বস্তির মধ্যে যারা বসবাস করে তারা মানুষ ন আবার তুই বলে বাংলাদেশের ব্র্যান্ড আরে বাংলাদেশের ব্র্যান্ড তো হচ্ছে তৌহিদ আফ্রিদি ভাই আরস ফাহিম ভাই তুই যদি ঠিকই ব্র্যান্ড হতি আজ যে এলেক সবুজের টাইম আজ কাল্লা মামুনিয়া চুল কালার করা লই পরশুদিন কাপল ব্লগার করে খোঁচামারি কথা কইতি না আর কোনায় আজ পর্যন্ত তো দেখলাম না যে নিজের ট্যালেন্ট খাটায় একটা শর্ট ফিল্ম বা নাটক বানাইতে তুই এটি যাই ভিডিও বানাস এটি তো সব ইন্ডিয়ান না কপি করস ওকে গাইস সব কটা কথারই রিপ্লাই দেব তো আগে কানে হেডফোন বা ব্লুটুথ একটা দিয়া নাও ভাই কারণ ভাই আমি চাই না আমার কারণে তোমাদের মান সম্মানের উপরে আঘাত লাগুক তুই এটি যাই ভিডিও বানাস এটি তো সব ইন্ডিয়ান না কপি করস খানকির পোলা বাচ্চা তুই উমর ভাইয়ের কোন ভিডিওটা দেখাতে পারবি যে সে কপি করছে আর খানকির পোলা বাচ্চা তোর বাবা এমদাদুল্লাহ এটা নিয়ে কথা বলছিল তারপর কি হয়েছিল মনে আছে উমর ভাই অডিয়েন্স গুলো তোর চিরা রাখা দিব রে খানকির পোলার বাচ্চা এখন গেছে খানকির পোলার বাচ্চা তো জানেই না কোনটাকে কপি বলে আবার কপি চুদায় কপি আর খানকির পোলা বোকা চুদার বাচ্চা তুই যদি 1000 বছর চেষ্টাও করস না উমর ভাইয়ের পায়ের যোগ্যতাও অর্জন করতে পারবি না এখন গেছে এর আগে এমদাদুল বলছিল যে উমর ভাই নাকি ইন্ডিয়ান ভিডিও কপি করে এখন আবার এই বোকা চুদা খানকির পোলার বাচ্চা বলতাছে উমর ভাই নাকি ইন্ডিয়ান ভিডিও কপি করে আচ্ছা বোকা চুদার বাচ্চা তুই যে কইলে উমর ভাই ইন্ডিয়ান ভিডিও কপি করে তাই ভাই আমার দেখা কোন ভিডিওটা কপি করছে কোনটা ভাই কোনটা খানকির পোলার বাচ্চা দেখাইতে তো পারবি না আবার বড় বড় কথা কস বোকা চুদার বাচ্চা আসলে গেছে এই খানকির পোলার আগে আমি চিনতাম না কিন্তু দেখলাম উমর ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে তাই ভিডিও বানাতে চলে আসলাম এই বোকা চুদারে নিয়ে সো গাইস আজকে এই বোকা চুদারে সেই লেভেলের বড় হবে তো সবাই রেডি হয়ে যাও তো হে গাইস ওয়েলকাম ব্যাক তো বলো কি অবস্থা কেমন আছো তোমরা তো বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আসলে গাইস চ্যানেলে একটা গাইডলাইন স্টিক করার কারণে চ্যানেলে আর কোনো ভিডিও দিতেছি না আর গাইস এমনিতে মনটাও ভালো না যে এত কষ্ট করে ভিডিও বানায় গাইডলাইন স্ট্রিকের কারণে ভিডিওতে আর কোনো ভিউজই আসতেছে না তবে আমি জানি না এই ভিডিওটা আপলোড করার পরে এটাতে ভিউ আসবে কিনা আসলে গাইস দুইটা তিনটা ভিডিও আমি বানায় রাখছি কিন্তু গাইস ব্যস্ততা থাকার কারণে আর এমনিতে সময় পাই না ভিডিও আপলোড দেওয়ার যার জন্য তোমাদের জন্য ভিডিও বানাতে পারতাছি না ভিডিও আপলোডও দিতে পারতাছি না আজকে থেকে আমি আবার চ্যানেলে রেগুলার হবো দুদিন পর পর একটা করে ভিডিও দেখবো আশা করি দেখবা ক্ষমতা থাকলে বাংলাদেশের তোর কাপল ব্লগার করে উড়ে দিল কা কিল্লাই এখন গেছে আমি আগে জানতাম না যে এই বুকাচুদা কাপল ব্লগার মানে গেছ বউ ব্যবসায়ী এখন কাপল ব্লগ নিয়ে কথা বলছে দেখা ওমর ভাই তুই জ্বলছে কারণ তুই কাপল ব্লগ বানাস মানে বউকে অনলাইনে দেখায় ব্যবসা করস আবার ওমর ভাই সেটা নিয়ে কথা বলছে দেখাও দোষ ওই কি ওমর ভাই অডিয়েন্সের গালি খাইছত নাকি খাবি এখন গেছ বাংলাদেশে যেসব কাপল ব্লগার আছে আমি মনে করি সবগুলো হচ্ছে কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছে কারণ ভাই দেখো যে জায়গায় আল্লাহ দেওয়া সবচেয়ে বড় গিফট হচ্ছে একটা বউ সেই জায়গায় বউকে নিয়ে ভিডিও কেমনে বানায় রে ভাই কেমনে এখন যে জায়গায় আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে মেয়েদের 7 পদার ভিতরে থাকার কথা সেই জায়গায় তোরা ব্যবসা শুরু করেছিস বউ নিয়ে আবার সেগুলো নিয়ে ওমর ভাই কথা বলছে দেখে তোদের জলে ক্ষমতা থাকলে বাংলাদেশের তোর কাপল ব্লগার করে উড়ে দিল কা কিল্লাই ওমর ভাই তো বলছে যে ওমর ভাই যদি ক্ষমতা থাকতো তাহলে সে কাপল ব্লগারদের উঠাই দিল না বাংলাদেশ থেকে কিন্তু গাছ আল্লাহ যদি আমাদের এই ক্ষমতাটা দিত যে আমার যার ইচ্ছা হবে পৃথিবী থেকে সরাই দিতে পারবো তাহলে ভাই আমি আগে তুলে দিতাম गजब बेइज्जती है চুল কালার করে বস্তির হোলানে তুই মানুষ এখন গেছে আমার থেকে মনে হচ্ছে বুকাচুদা আসলে কম বুঝে মানে গেছ বুঝে কম চিল্লাই বেশি ওকে গেছ তোমাদেরকে আমি বলি দেখো এখানে তোমরা বস্তি বলতে কি বুঝতাছো যে যারা বস্তিতে থাকে তাদেরকে বস্তি বলা হয়েছে জি না গেছে এদের মতো কিছু বুকাচুদা যারা কিনা মাথায় চুল কালার করে তাদেরকে বস্তি বলা হয়েছে আমি মনে করি এটা তাদের যোগ্য প্রাপ্য এই কথাটা আর তুই যে এখানে বললি যে যারা বস্তিতে থাকে তারা কি মানুষ না তো ভাই শুন এখানে বস্তিতে যারা থাকে তাদেরকে এখানে কোনো ছোট করা হয় নাই এইসব বুকাচুদা মার্কা পোলাপাইনদের বলা হয়েছে যারা কিনা মাথায় চুল কালার করে এখন গেছ সত্যি কথা বলতে যে বস্তিতে যারা থাকে তারাও এদের থেকে ভালো আবার তুই বলে বাংলাদেশের ব্র্যান্ড তাইলে শোনো বাবু শোনো তুমি শোনো খানকির পোলার বাচ্চা ওমর ভাই কোনোদিন বলে নাই সে ব্যান্ড অথচ যারাই বলছে ওমর ভাইকে ব্যান্ড তাদের কারো না করছে যেন ব্যান্ড না বলে তাকে আরে বাংলাদেশের ব্র্যান্ড তো হচ্ছে তৌহিদ আফ্রিদি ভাই আরস ফাহিম ভাই এখন ভাই শুন তুই বাপ মা যদি সহবাস করার আগে কম দামি কন্ডম না কিনে একটু দামি কন্ডম কিনতো তাহলে হয়তো বা আমাদের এইসব দিন দেখা লাগলো না কারণ ভাই দেখ তুই তো কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছ তাই এইসব বুকাচুদা মার্কা কথা বলতাছো আরে বুকাচুদা খানকির পোলার বাচ্চা মানুষ কখনো ব্যান্ড হয় রে এখন গেছ তোমাদের কাছে আমার প্রশ্ন যে মানুষ কি কখনো ব্যান্ড হয় নাকি হয় না তো এটা তোমরা কমেন্ট বক্সে জানাই যাইবা মানে গেস ভাবা যায় বুকাচুদা কোন লেভেলের বুকাচুদা মানে গেস পুরাই বুকাচুদা আরে বাংলাদেশের ব্যান্ড তো তৌহিদ আফ্রিদি আরস ফাহিম ভাই আর তোর ভিডিও তো সাই সব গুড়া গাড়ালে তা সুটকিয়ে যেটা না টিপ দিলে দুধ বার হইব তুই যে ঠান্ডা মাথা খুনি এটাই বালা করিয়ে বুঝি গেছি তুই জন দেশ রোস্টাররা তোর রোস্ট করে না তোর লগে সমালোচনা করে না তোর কোনো বিউটিও নাই
এই সময় যাই তুই একজনের জন্য খোঁচা মারি একটা কিয়ামত লাগাই দেস। এখন খানকির পোলা বাচ্চা যে জায়গায় ওমর ভাই নিজেই বলেছে তার ভিডিও বেশিরভাগই বাচ্চা পোলাপাইন দেখে, কারণ যেহেতু ওমর ভাইয়ের ভিডিও ফানি ভিডিও, তো এইগুলো বাচ্চারাই পছন্দ করে আর বাচ্চারাই দেখে। এখন guys তোমরা এই ভিডিওটা দেখছো কিনা জানি না, কিন্তু আমি এই ভিডিওটা দেখছিলাম যেখানে ওমর ভাই বলছিল যে আমার অডিয়েন্সে বেশিরভাগই বাচ্চা পোলাপাইন, তাই আমার ভিডিও বেশিরভাগই বাচ্চা পোলাপাইনরাই দেখে। এখন guys ওমর ভাই যেহেতু ফানি ভিডিও বানায়, তো ফানি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু বিনোদন দেয়। এই খানকির পোলার মতন বউ দেখে ব্যবসা করে না। আর কি বললি ভাই ভিউর কথা, শোন ওমর ভাইয়ের একটা ভিডিওতে যা ভিউজ আছে না, তো 10টা ভিডিও মিলাও তা হইব না। তুই যে ঠান্ডা মাথার কোন এটা বালা করিয়ে বুঝি গেলি। আসলে ভাই এতক্ষণ একটা ঠিক কথা কইছো, তাও আবার একটু ভুল কথাটা এইভাবে বলা উচিত ছিল। উমর একজন ঠান্ডা মাথার খিলাড়ি, বলদ হয়ে যায় সব অনাহারি, নাম নেবে না, দাম দেবে না, ছাড়ও পাবে না, ভাবছো কোনো বাসও খাবে না, পাখি পুক করলে টেকনিক্যাল বাস না খেয়েও যাবে না, হাতে না বাতে মারবে, সময় মতো বম ছাড়বে, লাগাই দিবে পাছায় জাল, বুঝতে হবে ব্রো আমার একটা মান। ওকে গাইস আজকে ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পেয়ারা ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়েট গাইস আগে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক মারো আর একটা সুন্দর করে কমেন্ট করে ফেলো।